Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি এস আলম কোল্ড রোলস স্টিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকের মার্কেটে 200.72 বৃদ্ধি পেয়ে 5,600.66 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 1,275.09 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে 1,200 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে, খুবই ভালো একটা বিষয় ট্রানজ্যাকশনের দিক থেকে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লাগা হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে এটা হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 80-র কাছাকাছি চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজ 365টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 26টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 4টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 14.44 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, লাফার্স হোলসিম বাংলাদেশ গ্রামীণ ফোন, প্রাইম ব্যাংক, রেনেটা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 16.09 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আল আরাব ব্যাংক, ইবনে সিনা, ইসলামী ফাইন্যান্স, আফতাব অটো, অ্যাপেক স্পিনিং, কোহিনুর। নাভানা সিএনজি, নাভানা সিএনজি এবং আফতাব অটো এই দুইটা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার জন্যই দেখা যাচ্ছে আজকে চলে গেছে মার্কেটে ডাউন, মার্কেটে চলে গেছে। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার 15 ফেব্রুয়ারি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক। ডিএসসিতে সর্বোচ্চ ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 10% বেড়েছে, ফলে কোম্পানির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 9.86% বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, ডেফিনিট কম্পিউটার, ঢাকা ব্যাংক পিএলসি, ভিএফএস থ্রেডাইং। শেয়ার বাজার তালিকাভুক্ত দুই বৃহৎ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইল লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেডকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। 15 ফেব্রুয়ারি 2026 রোববার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কোম্পানি দুটি তাদের ঘোষিত ও অনুমোদিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 20 মে 2024 তারিখে জারি করা নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ বিতরণে ব্যর্থতার কারণে কোম্পানি দুটিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মার্জিন রুল 2025 এর বিধি 11/8 অনুযায়ী 15 ফেব্রুয়ারি থেকেই আফতাব অটোমোবাইল এবং নাভানা সিএনজি শেয়ার
কেনার বিপরীতে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা প্রদান না করতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধে জানানো হয়েছে। অর্থাৎ এখন থেকে বিনিয়োগকারীদের এই দুই কোম্পানির শেয়ার নিজস্ব অর্থায়নে কিনতে হবে। ক্যাটাগরি পরিবর্তনের ফলে শেয়ার দুটির লেনদেন নিষ্পত্তির সময়সীমা সেটেলমেন্ট সাইকেলে পরিবর্তন আসতে পারে। সাধারণত জেড ক্যাটাগরি শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। লভ্যাংশ বিতরণে অনিয়ম ক্যাটাগরি অবনমনের ফলে আজ লেনদেনের শুরুতে শেয়ার দুটির উপর বিক্রয় চাপ দেখা যেতে থাকে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি এসআলম কোল্ড রোল স্টিল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো এস আলম কোল্ড রোল স্টিলস। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 13 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 9 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এস আলম কোল্ড রোল এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 350 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 98.371 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 40.7 কোটি টাকা। অ্যারিন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 23rd January 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,83,71,100টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ দেখা যাচ্ছে 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 23 সালের পরে 24 সালে 25 সালের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার 0.06, থার্ড কোয়ার্টার হয়েছে 0.19, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.28। Price earning ratio based on latest audited financial statement in the year 15th February 2026, the P/E ratio হলো 26.94। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 1.05, 20-এ 0.55, 21-এ 0.88, 22-এ 0.67, 2023 সালে ইপিএস হয়েছে 0.49। অর্থাৎ এস আলম কোল্ড রোল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেক কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 19.46, 20-এ 19.01, 21-এ 18.89, 22-এ 18.56, 23-এ 18.55। অর্থাৎ এস আলম কোল্ড রোল এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 10.364 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট দেখাচ্ছে 4.783 কোটি টাকা। অর্থাৎ এস আলম কোল্ড রোল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেক কমে গেছে। 23 সালের পর 24 সালের পর 25 সালে কী হয়েছে তা ডিএসির ওয়েবসাইটে এখনও দেখানো হয় নাই। এস আলম কোল্ড রোল এই কোম্পানিটির ইল 2023 সালে হয়েছিল 1.5। লিস্টিং ইয়ার এস আলম কোল্ড রোল কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এখন পর্যন্ত জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 34.06% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 17.44% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে গেছে, যার জন্য ইনস্টিটিউশন যে শেয়ারটা ছেড়ে দেশে চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 27.26%। পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে 31 জানুয়ারি 2026 সালে এসে। এই কোম্পানিটি ফার্স্ট শর্ট টার্ম লোন রয়েছে হলো 1412.12 কোটি টাকা। এখন এস আলম কোল্ড রোল স্টিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসসিটি RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড রিটায়ার্ড হওয়াতেই
গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আছে। এস আলম কোল্ড রোল এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএস এর খবর এবং আইপিএল খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।